আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফাস্ট চার্জ করার নিনজা টেকনিক। নিনজা টেকনিক কী জন্য বলতেছি, কারণ আপনাদের অনেকেরই কমপ্লেন রয়েছে যে ফোনটি চার্জারের সাথে লাগালাম ফোনটিকে চার্জ করার জন্য, কিন্তু ফোনটি চার্জ হতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় লাগিয়ে দেয়। তো অনেকে আমাকে ইউটিউবের মধ্যে কমেন্টসও করেছেন যে কিভাবে আমরা আমাদের ফোনটিকে ফাস্টভাবে চার্জ করব। সেজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি, আর এই ভিডিওটি আপনাদের জন্য হবে বেস্ট একটি ভিডিও। এই ভিডিওটি দেখার পর না আপনাদেরকে ফাস্ট চার্জিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, অন্য কোনো ভিডিও দেখতে হবে। কারণ আপনাদের ফোনের ভিতরে কোন কোন সেটিংগুলির কারণে, কোন প্রবলেমটির কারণে আপনাদের ফোনটি ফাস্ট চার্জ হয় না, সে প্রবলেমটি সলভ করব এবং এমন একটি ট্রিক দেখাবো যেটি যদি আপনি আপনার ফোনের মধ্যে অন করে দেন তাহলে আপনার ফোনটি 1 মিনিটে 7% করে চার্জ হবে এবং আপনার ফোনটি চার্জ হতে বেশি সময় লাগবে না। 25 মিনিট বা 30 মিনিটের ভিতরে আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। অনেক দ্রুত গতিতে আপনাদের ফোনটি চার্জ হবে। তো আপনারা যদি শিখতে চান, সুপার ফাস্টভাবে যদি ফোনটিকে চার্জ করতে চান, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাকে আপনার ফোনের মধ্যে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ফোনটি অনেক দ্রুত গতিতে চার্জ হবে। তো সেই ট্রিকগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন তাদের ফোনটিকে ফাস্টভাবে চার্জ করতে পারে। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে 2টি ট্রিক দেখাবো, তারপর দেখাবো আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট সেটিং যেগুলোকে আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে। তো এই 2টি ট্রিক জন্য প্রথমে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম ট্রিকটি হচ্ছে, আপনারা যখন নোটিফিকেশান প্যানেলটাকে নিচের দিকে টানবেন, এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে এরোপ্লেন মোড। তো আপনি যদি আপনার ফোনের মধ্যে এরোপ্লেন মোডটাকে যদি অন করে দেন তাহলে আপনার সিমের যে নেটওয়ার্ক কানেকশন সেটি বন্ধ থাকবে, মানে আপনার টেলিকম যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলোর সাথে আপনার ফোনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কিছুক্ষণের জন্য। তখন আপনি আপনার ফোনের মধ্যে রিসেন্ট বাটন থেকে সবগুলা পেজকে আপনি এভাবে ক্লিয়ার করবেন, সবগুলাকে ক্লিয়ার করে দিয়ে আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দেবেন। তখন আপনি দেখতে পাবেন আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হবে। এটি আপনার ফোনকে একটু সাহায্য করবে তাড়াতাড়িতে চার্জ হওয়ার জন্য। এখন অনেকে রয়েছেন এখানে এরোপ্লেন মোড চালু করবেন না, কারণ এরোপ্লেন মোড চালু করলে আমাদের ফোনের মধ্যে কোনো কল আসবে না, ডাটা আমরা চালু রাখতে পারবো না, আমাদের ফোনের মধ্যে হয়তো ইমো দিয়ে কল আসবে। তো আমরা যে কাজটি করব, আমাদেরকে এখানে 2 নম্বর ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি করব, ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করব। সেটিং অপশন অন করলে আমরা আমাদের ফোনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজার দেখতে পাবো। এখন আমার ফোনের মধ্যে রয়েছে অ্যাপস, আপনাদের ফোনে অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকবে। জাস্ট আপনারা আবার অ্যাপসের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনাদের ফোনের যাবতীয় সব ধরনের অ্যাপ্লিকেশনগুলি আপনি পেয়ে যাবেন। এই সেটিংটির পরে দেখাবো যে আপনারা কোন সেটিংটি করলে আপনাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হবে। তো আপনারা এই ট্রিকটাকেও শিখে নিন, এটি যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। যেমন ধরুন এই যে অ্যাপ্লিকেশনটি, আমি এর উপরে ক্লিক করলাম, উদাহরণস্বরূপ এর উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজের মধ্যে আপনি ক্লিক করবেন এবং আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা এবং রুমাইন্ড ডাটাটাকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। তাহলে কি হলো, আপনি ফোনের মধ্যে তো এরোপ্লেন মোডটাকে ব্যবহার করতেছেন না, আপনার ফোনে যদি ডাটা অন থাকে তাহলে এই সেটিংটি আপনাকে অনেক বেশি ফায়দা দেবে ফাস্ট চার্জিং করার জন্য। যখনই আপনার ফোনটাকে আপনি ফাস্ট চার্জিং করবেন, ডাটা অন থাকবে, তখন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ডাটাকে ইউজ করবে না, ইন্টারনেট ইউজ করবে না, যার কারণে এই অ্যাপ্লিকেশনটি বন্ধ থাকলো আপনার ফোনের ব্যাটারিটাকে ইউজ করবে না। কারণ এই অ্যাপ্লিকেশনটি ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, তো আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে পারবে না। ঠিক এরকমভাবে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে, শুধু ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এই কাজটি করে দেবেন। তো আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন আপনাকে মেইন সেটিংগুলো করতে হবে, যেগুলো অত্যন্ত বেশি জরুরি, যেগুলো আপনার ফোনকে ফাস্টভাবে চার্জ করতে সাহায্য করবে। আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এখানে একটি ব্যাটারি অপশন পাই, এই ব্যাটারি অপশনে চলে যাব। অনেকের ফোনের মধ্যে অনেক নামে দেওয়া থাকে কিন্তু ব্যাটারি লেখা থাকে, জাস্ট আপনারা ব্যাটারি অপশনে চলে যাবেন। এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন অনেকের ফোনের মধ্যে এই অপটিমাইজ ব্যাটারি অপশনটি নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে কি কি কাজ করবেন আমি আপনাদেরকে দেখাবো। অপটিমাইজ ব্যাটারিতে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। যখনই এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনারা কয়েকটি অপশন পাবেন, অপশনগুলোর পাশে অপটিমাইজ দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি প্রবলেম দেখাচ্ছে, যেগুলোর কারণে আমাদের ফোনটি ফাস্ট চার্জ হতে পারে না। জাস্ট আমরা কি করব, এই অপশনগুলোকে আমরা এখান থেকে অপটিমাইজ করব।
দেখুন অপটিমাইজ, এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। সেকেন্ডটিকেও অপটিমাইজ করব, কিন্তু এটি হচ্ছে স্ক্রিন টাইম আউট, এটি আমি রেখেছি, এটিকে আমি অপটিমাইজ করব না, আপনারা করবেন। তারপর নিচেরটাকেও অপটিমাইজ করে দিলাম, তাহলে এখান থেকে ফিনিশ করে দিলাম। তাহলে আমাদের ফোনের মধ্যে কয়েকটি প্রবলেমকে আমরা এখানে ঠিক করে দিয়েছি। এখন আপনার ফোনে যদি এই অপশনটি যদি না থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, দেখুন আপনার ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনি এখানে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পর আপনি এখানে স্লিপ টাইম, যেটিকে আমরা স্ক্রিন লক টাইম আউট আমরা যেটিকে বলে থাকি, তার উপরে ক্লিক করবেন। 15 সেকেন্ডে আপনারা করে দেবেন। ঠিক আছে, এই কাজটি আপনারা করেছেন। অটোমেটিক ব্রাইটনেসটাকে অটোমেটিকে সেট করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে বন্ধ করে দিয়েছি, আপনারা এই বাটনটিকে অন করে রাখবেন। এবং আপনারা এখানে নিচের দিকে যাবেন সেটিংয়ের মধ্যে আসার পর আপনারা নিচের দিকে যাবেন, পাবেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে নিচে থাকে, আমার ফোনের মধ্যে 3 ডটসের মধ্যে ক্লিক করলে এখানে অটো সিঙ্ক ডাটা রয়েছে, এটিকে জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। এটি আপনাদের ফোনে অন থাকবে, এখন দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে, তো আপনারা এটিকে বন্ধ করে দেবেন। এখন যদি আপনারা ফোনটাকে চার্জ করেন, তাহলে দেখতে পাবেন অনেকটাই ফাস্টভাবে আপনাদের ফোনটি চার্জ হচ্ছে। কিন্তু আপনি যদি সুপার ফাস্টভাবে চার্জ করতে চান ফোনটিকে, তাহলে আপনাকে এখানে আরও 2-1টি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো কোন কোন ট্রিকগুলি আমি আপনাদেরকে দেখাই। আপনারা সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন বিল্ড নাম্বার, এইভাবে আপনারা ক্লিক করবেন। 8-10টা দ্রুতভাবে আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পাবেন বা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পাবেন। তো এখানে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে আমি এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি খুঁজে নিয়েছি, আপনারাও এই অপশনটির মধ্যে চলে আসবেন। এখন এখানে আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টে অ্যাওয়েক, কিপ স্ক্রিন অন হোয়েন চার্জিং। এই অপশনটি আমাদের ফোনের মধ্যে বন্ধুরা অন থাকে, এটিকে আমি বন্ধ করে রেখেছি আগে থেকে, আপনাদের ফোনে এটি অন থাকবে। তো এটি বন্ধুরা যদি অন থাকে, তাহলে আপনাদের ফোনটি যখন আপনারা চার্জারের সাথে লাগাবেন, তাহলে তখন আপনাদের ফোনের স্ক্রিনটি কখনোই বন্ধ হবে না, সবসময় চালু থাকবে, যার কারণে আপনাদের ফোনটি ফাস্ট চার্জ হতে পারবে না। আপনাদের ফোনের স্ক্রিনটি কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক দ্রুত গতিতে শেষ করে দিতে থাকে। তো আপনারা এই সেটিংটিকে ভুলেও অন রাখবেন না, এটিকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দিয়ে রাখবেন। এখন আপনাকে আরও একটি সেটিং ইনেবল করতে হবে, যে সেটিংটি আমরা একটু নিচের দিকে গেলেই আমরা পেয়ে যাব। অনেক জরুরি সেটিং, এই সেটিংটি অবশ্যই আপনাকে করতে হবে। সিলেক্ট ইউএসবি কনফিগারেশন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। আপনি যে ফোনের মধ্যে চার্জারটি ব্যবহার করতেছেন, যে ইউএসবি কেবলটা দিয়ে ফোনটিকে চার্জ করবেন, সেই কেবলটি আপনার ফোনকে প্রপারভাবে চার্জ করছে কিনা। আমাদের ফোনের মধ্যে মিডিয়া অ্যান্ড ট্রান্সফার প্রোটোকলে দেওয়া থাকে, এরকমভাবে দেওয়া থাকে সিলেক্ট ইউএসবি কনফিগারেশনে। জাস্ট এই জায়গাতে ক্লিক করে আপনারা চার্জ অনলি করে দেবেন, তাহলে আপনার ফোনটি হাই ভোল্টেজে চার্জ হবে। এখানে আপনাকে আরও একটি সেটিং অন করতে হবে। আমরা নিচের দিকে যাব। দেখুন নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটি সেটিং পেয়ে যাব, যে সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের ফোনের জন্য। আমরা কিন্তু অনেকেই এই সেটিংটি করি না। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এই অপশনটিকে আমরা ফোনের মধ্যে অন করে দেব। আমরা যখন ফোনটাকে চার্জে লাগাবো, এই অপশনটি অন করে দেওয়ার পর তখন বন্ধুরা কী হবে, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশান আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, রান হতে পারবে না, যার কারণে আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে চার্জ হবে। ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট, আপনি যখন কোনো সার্ভিস ব্যবহার করবেন, কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন, তখন বন্ধুরা সেটি থেকে যখন আপনি বের হয়ে যাবেন, সেটি সাথে সাথে ডিস্ট্রয় হয়ে যাবে। মানে আমি এখন বের হয়ে গেছি এই সেটিংটি থেকে, তাহলে এই সেটিংটি আমার ফোনের ব্যাটারিকেও ইউজ করবে না, আমাদের ফোনের ইন্টারনেটকেও ইউজ করবে না, যার কারণে আপনি যখন ফোনটাকে চার্জারের সাথে লাগাবেন, আপনার ফোনটি অনেক দ্রুতভাবে চার্জ হবে। এখন আপনাকে লাস্ট একটি এখানে সেটিং করতে হবে, যে সেটিংটি অনেক ফোনের মধ্যে থাকে, অনেক ফোনের মধ্যে থাকে না। যাদের ফোনের মধ্যে রয়েছে তারা করবেন। যখনই সেটিং আসবেন, উপরে পাবেন চার্জ বারের উপরে ক্লিক করবেন, আপনারা এখানে লিখবেন ফাস্ট চার্জিং, কিন্তু আমার ফোনের মধ্যে ফাস্ট চার্জিং কোনো অপশন নাই। ঠিক আছে, তো আপনারা যদি ফাস্ট চার্জিং লিখেন, তখন আপনারা এখানে ফাস্ট চার্জিং অপশন পেয়ে যাবেন। ফাস্ট চার্জিং অপশনে ক্লিক করে আপনারা ফাস্ট চার্জিংটিকে ইনেবল করে দিবেন। তো আপনার ফোনের মধ্যে যদি ফাস্ট চার্জিং অপশনটি না থাকে, তাহলে তো আপনাদেরকে আমি যে সেটিংগুলো দেখিয়েছি, এই সেটিংগুলো আমি নিজেও অ্যাপ্লাই করেছি, ফোনটাকে চার্জে লাগিয়েও দেখেছি, অনেক ভালোভাবে অনেক দ্রুত গতিতে ফোনটি চার্জ হচ্ছিল। তো আপনারাও অনেক বেশি ফায়দা পাবেন। জাস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি আমার ভিডিওটি আপনাদের কাজে আসে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।